নমস্কার মাই টু ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আর একদিন পর রথ, তাই আমি রথযাত্রা স্পেশাল পুরীর খাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই দেখুন, এখানে আমি উপকরণ নিয়ে নিয়েছি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়ামের জন্য ঘি। আপনারা এখানে ময়ামের জন্য ঘিয়ের জায়গায় তেলও ব্যবহার করতে পারেন। ঘি অথবা তেল যেটা দিয়ে ময়াম দেন না কেন, ময়ামটা যেন খুব সুন্দর হয়। ময়ামটা দেওয়ার পর ময়দাটা মুঠো করলে যেন মুঠো হয়, আবার হাত দিলে যেন ঝরেও পড়ে। এই খাজাটা ময়াম আর মাখানাটা যদি ঠিকঠাক হয় তাহলে খাজা খুব সুন্দর হয়। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। এই দেখুন, এখানে আমি ময়দার ডোটা একটু শক্ত করে বানিয়ে নিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, উপর দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়ায় আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে দেখুন চিনিটা গলে গেছে। এরপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, রসটা আমার এখানে প্রায় হয়ে গেছে। আমি হাত দিয়ে এখানে দেখে নিলাম, রসের পাকটা করতে হবে একতার হয় যেন। এই দেখুন, চিনির রসে আমার এখানে একতার এসে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর এদিকে আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। চাপাটা খুলে ময়দাটা খুব সুন্দর করে আমি দলে নেব। ময়দার ডোটা আমি এখানে খুব সুন্দর করে দলে নেওয়ার পর বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রুটি বানানোর জন্য যে বড় বড় করে লেচি কাটা হয়, আমি ঠিক সেরকম সাইজের বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার 2 বাটি ময়দায় 4টে লেচি হয়েছে। এরপর আমি রুটির সাইজের পাতলা করে বেলে নেব। আর এখানে বেলার সময় লেচির ওপর ময়দার কোট দিলে হবে না, কর্নফ্লাওয়ারের কোট দিতে হবে, তাহলে খাজাটা খুব সুন্দর খাস্তা হবে। এই দেখুন বন্ধুরা, লেচিটা আমি রুটির সাইজের পাতলা করে বেলে নিয়েছি। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা পাতলা করে বেলেছি। রুটিটা এখানে মোটা করে বেললে চলবে না, ঠিক এরকম পাতলা করে বেলতে হবে। এই সেম প্রসেসে বাকি 3টে রুটিও আমি বেলে নিয়েছি। এরপর রুটির ওপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা চামচের সাহায্যে খুব সুন্দর করে রুটির 4 সাইডে লাগিয়ে নিলাম। এই মিশ্রণের ওপর আরেকটু রুটি দিয়ে আবারও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিলাম। এরপর 3 নম্বর রুটিটি দিয়ে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা লাগিয়ে নিলাম। সব শেষে 4র্থ নম্বর রুটিটি দিয়ে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটি লাগিয়ে নিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, রুটিগুলো প্রায় একই সাইজের বেলেছি। আপনারাও ঠিক রুটিগুলো একই সাইজে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এরপর খুব সুন্দর করে লম্বা করে রোল করে মুড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটা আপনারা একদম সাবধানে করবেন, একটু সময় নিয়ে করবেন। এরপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রা তো চলে এলো, আপনারাও বাড়িতে এই সেম প্রসেসে একবার হলেও এই পুরীর বিখ্যাত খাজা বাড়িতে রথে স্পেশাল হিসাবে একবার হলেও বানিয়ে ফেলুন। একদম সেই পুরীর খাজার মতো হবে আর সবারই খুব পছন্দ হবে। এখানে আমার ছুরির সাহায্যে খাজাগুলো কাটা হয়ে গেছে। হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে একটু লম্বা করে নিলাম। এরপর হালকা করে একটু বেলে নিলাম, একদম চাপ দেওয়া যাবে না। চাপ দিয়ে বেললে খাজাতে যে সুন্দর একটা লেয়ার ছেড়ে আসে, সেই লেয়ারটা বোঝা যাবে না। তাই আমি একদম হালকা করে একটু চাপ দিয়ে খাজাগুলো বেলে নিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়ায় সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে। তেলের ওপর একে একে খাজাগুলো আমি ছেড়ে দিলাম। এখানে গ্যাসের আঁচটা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে। কিছুক্ষণ পর খুন্তি দিয়ে আমি উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খাজার লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে আসছে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে। ভাজতে আমার সময় লেগেছে 25 থেকে 30 মিনিট। কড়া থেকে খাজাগুলো তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এরপর একে একে খাজাগুলো আমি চিনির রসে ডুবিয়ে নেব। প্রথমে 3টে খাজা আমি চিনির রসের ওপর দিয়ে দিলাম। এরপর চামচের সাহায্যে চিনির রসের মধ্যে একটু উল্টে পাল্টে নেব, যাতে খাজার ভেতর পর্যন্ত চিনির রসটা যায়। এই দেখুন বন্ধুরা, চিনির রসের মধ্যে খাজাগুলো আমার ডুবানো হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনির ওপর রেখে দিলাম। খাজা থেকে যাতে এক্সট্রা রসটা ঝরে পড়ে, সেজন্য আমি একটা ছাঁকনির ওপর রাখলাম। এই দেখুন বন্ধুরা, খাজা থেকে কতটা এক্সট্রা রস ঝরে পড়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম।
এখানে আমার খাজাগুলো একদম রেডি। এই দেখুন বন্ধুরা, খাজার লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়েছে। দেখে কোনো বোঝার উপায় নেই যে বাড়িতে বানানো হয়েছে না কিনে আনা হয়েছে। প্রত্যেকটি খাজা দেখুন এক সাইড নয়, দুটো সাইডেই লেয়ারে ভর্তি আর মুচমুচে হয়েছে, কত সুন্দর, একদম দোকানের মতো। বন্ধুরা, আজকে খাজা রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।